এই তো সকাল সকাল বসে পড়লাম সিম কাটার জন্য। গাছ থেকে কিছু সিম উঠে আনছি। সকালের নাস্তা শেষ করে দেরি না করে দুপুরে রান্নার জন্য কাটাকুটি করা শুরু করে দিলাম। যাবতীয় সকল কাজ একটার আগে আমাকে শেষ করতে হবে, সেজন্য সকাল সকালই বসে পড়ছি কাটাকুটি করতে। একটা আশ্চর্য বিষয় আমি অনেক সময় লক্ষ্য করি, আমার জীবনে আমি কোনো দিনও 1 কেজি সিম কিনি নাই। তো আমি সিম কাটতেছি আর চিন্তা করতেছি আমার জীবনে আমি কোনো দিন সিম কিনছি কিনা। চিন্তা করে আমি এটাই দেখলাম, জীবনে কোনো দিনও সিম কিনি না। প্রতি বছরই আল্লাহর রহমতে আমার সিম গাছ হয় আর প্রচুর সিম ধরে, অনেক দিন পর্যন্ত আমি সংরক্ষণ করেও খাই। সিম দিয়া কয় রকমের জিনিস খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, চাপা শুটকির তরকারি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, আবার যে বিচি দিয়ে ডাল রান্না করেও খাওয়া যায়। সিম যদি শুকায়াও যায় গাছের মধ্যে, সেই সিমের বিচি খুলে তারপর ভিজায় রাইখা ফুলে গেলে তারপর ওই বিচিটা ডাইলও রান্না করে খাওয়া যায়। রান্না বান্নার সমস্ত কাজ গুছিয়ে তারপরেই তো কিছু চাউলের গুঁড়া ছিল, এগুলো হচ্ছে রোদে দিছি শুকানোর জন্য। রোজা আসতেছে, কিছু চাউলের গুঁড়াও লাগবে, আর যদি মন চায় বাচ্চারা যদি খেতে চায় তাহলে কিছু পিঠাও তাদেরকে বানিয়ে খাওয়াবো। রমজান মাস যেহেতু চলে আসছে, একটি একটি কাজ গুছানোর চেষ্টা করতেছি। তারপর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে চলে আসলাম যাতে ময়লা না যায় চাউলের গুঁড়ার মধ্যে। চতুর্দিক দিয়ে মানুষের মুখে শুনতেছি যে গ্যাস নাকি পাওয়া যাইতেছে না। কোনো মতন রান্না করার জন্য আপাতত একটা চুলাও বানায় রাখছি আর মাটি দিয়ে পানি দিয়ে একটু লেপাও নিছি। আংবর ময়মনসিংহ তো বলে লেপা, আর অন্যদিকে কিন্তু নুরি বলে যে নুরি দিছি। আমি গ্রামের মেয়ে, আমি শাকসবজি করে খেতেই বেশি পছন্দ করি। আমার বাড়ির পিছনে একটু জায়গা আছে, এই জায়গাটা আমি পরিষ্কার করে নিতেছি, কিছু বিচি আজকে রোপণ করব। আগে এই বাড়ির পিছনে একটু জায়গার মধ্যে আমার অনেক ফসল হতো, যা আমার খাওয়া চলতো। আয়ান জন্মের পরে এখন তার জন্য আর আমি কোনো কাজই করতে পারি না। আয়ান ডে সামলাই আর সংসারের কাজকর্ম করি আমি হাঁপায়া যাই, কোন সময় গৃহস্থলী কাজ করব। সব সময় মন চায় যে মাটি দিয়ে একটু একটু কাজ করতাম, এটা সেটা গাছ রুইতাম। আমার বাড়ি তো একেবারেই গৃহস্থলী ছিল। গৃহস্থী বাড়ির মাইয়া কীভাবে বৈশা থাকি আমি, আমার এই কাজগুলো ভীষণ ভালো লাগে। কি আর করবো, জায়গাটা কোনো মতন পরিষ্কার করে কিছু বিচি বুনা দিছি, দেখা যাক কিছুদিন পরে কি হয় এটার মধ্যে। অবশ্য নাও হইতে পারে, পিছনে কোনো বেড়া টেরা নাই, ছাগল আয়ে গরু আইয়ে সব কিছু নষ্ট করে দেবে পারে। মনের আশা আর তৃপ্তির লেগে কিছু বিচি আমি বুনা দিছি আর কি। সংসারের সব কাজই আমার করতে মন চায়, কিন্তু সুযোগ সুবিধার কারণে আমার সব কাজ করাও না সব সময়। কয়েকদিন ধরে খেজুর খুঁজতেছি, খেজুর যে বাসার মধ্যে কোথায় রাখছি খুঁজেই পেতেছি না। অবশেষে খেজুর পাইলাম, আর কিছু খেজুর আমি গুছাই নিতেছি, সামনের দিকে রাখবো যাতে বাচ্চারা একটা দুইটা নিয়ে খাইতে পারে। চোখের সামনে থাকলে হয় কি যে একটা দুইটা সবারই খাওয়া। কয়েকদিন ধরে খেজুর আমার নামাত নাই আর খাওয়া হইতেছে না। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, কমেন্টে জানাইতে পারেন। সবাই হয়তো আমার কোথাও শুনেই বুঝতে পারেন আমি কোন জেলার মানুষ। আমি কিন্তু ময়মনসিংহ জেলার মানুষ। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান। আমার মনে একটা সামনে ঘর ভালোবাসা পেলে আমি আরও অনেক সামনে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।